আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হওয়া ১.০৭ কিলোমিটার আন্ডারপাসের যে কাজ চলছিল, এবার দেখতে পাচ্ছি সেখানে আন্ডারপাস টানেলের জন্য ঢালাইয়ের কাজ চলছে। বেশ কিছু জায়গায় ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ঢাকার একটি ব্যস্ততম সড়ক বিমানবন্দর সড়ক, এটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট, যার কারণে বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করে। বিমানবন্দরের সামনে এখানে হজ ক্যাম্প, রেলওয়ে স্টেশন, বিআরটি লাইন 3, পাতাল রেল এখান থেকে শুরু হবে। এছাড়াও এখানে আশকোনা, দক্ষিণ খান আরো বিভিন্ন এলাকা রয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও তৈরি হচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক মানুষকে রাস্তার এপার থেকে ওপারেও যেতে হয়। আর এখানে একটি মাত্র ফুটওভার ব্রিজ রয়েছে। অনেক সময় দেখা যায় এই ফুটওভার ব্রিজটিতে ভিড় লেগে যায়, এর ফলে এপার থেকে ওপারে যেতেও সময় লাগে। অনেকে জীবনে ঝুঁকি নিয়ে সড়কটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হচ্ছে। সড়কটির সামনের এই অংশটি চলে গেছে আশকোনা হজ ক্যাম্পে। এই জায়গাটিতে একটি রেল ক্রসিং, এখানে একটি ওভারপাস অথবা আন্ডারপাস থাকলে যারা আশকোনা, দক্ষিণ খান এবং আরো যেসব এলাকা রয়েছে সেই দিকটিতে যাওয়া অনেক সহজ হতো। যানবাহনের যখন অনেক চাপ থাকতো তখন দেখা যেত রেল ক্রসিং এর কারণে এই স্থানটিতে যানজট লেগে যেত। এখানে মাটির নিচে পাতাল রেলের সংযোগ, আবার এই জায়গাটিতেই আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে, যার কারণে এখানে ওভারপাস অথবা আন্ডারপাস করা যাবে কিনা সেটিও একটি বিষয়। ভবিষ্যতের বিষয়টি লক্ষ্য রেখে এই স্থানটিতে যদি সমন্বয় করে কাজ করা যায় তাহলে যানবাহনগুলো এখানে নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। সামনে দেখা যাচ্ছে পথচারী আন্ডারপাসের কিছু অংশে উপরে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, আর এখানে রডগুলো বাধাই করা হচ্ছে, এরপর ঢালাইয়ের কাজগুলো করা হবে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। আর একটু সামনেই আশকোনা হজ ক্যাম্প। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হওয়া এই পথচারী আন্ডারপাসটিতে সব মিলিয়ে 9টি প্রবেশ পথ এবং বের হওয়ার পথ থাকবে। সামনে এটি আশকোনাতে হজ ক্যাম্প। এই স্থানটিতে প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এখান থেকে এই টানেলটি বিমানবন্দরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালে চলে যাবে। হজ ক্যাম্পের এখান থেকে সামনের অংশটি চলে গেছে দক্ষিণ খান, উত্তর খান সহ আরো বেশ কিছু এলাকায়। এখানে জায়গাগুলোতে বিপুল সংখ্যক মানুষের বসবাস, যার কারণে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটি হচ্ছে টানেলটিতে প্রবেশ এবং বের হওয়ার ডিজাইন। হজ ক্যাম্পের এই দিক থেকে সামনের অংশটি চলে গেছে বিমানবন্দরের দিকে। এখানে কিছু অংশে দেখা যাচ্ছে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়েছে, সামনে রড বাঁধাই, শাটারিং করা এগুলোর কাজগুলো চলছে, তারপর সেখানে ঢালাইয়ের কাজগুলো করা হবে। এখানের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এখান থেকে টানেলটি ডান পাশে চলে যাবে, আর এই স্থানটিতে একটি উঠানামার জায়গা থাকবে। এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। নিচের অংশে দেখা যাচ্ছে ঢালাই হয়েছে, সামনে এখানে অল্প একটু জায়গা উপরের অংশ দেখা যাচ্ছে ঢালাই হয়েছে। সামনেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এখানে রেল লাইনের নিচ দিয়ে টানেলের বাকি অংশটি যাবে। এই স্থানটিতেও একটি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। জানা গেছে এখান থেকে পাতাল রেলে যাওয়ার জন্য একটি সংযোগ করে রাখা হবে। এই অংশে পাতাল রেলের কাজটি এখনো শুরু হয়নি। টানেলটির বাকি অংশ এখান থেকে সামনে সড়কের নিচ দিয়ে গিয়ে এই স্থানটিতে চলে যাবে। এখানেও একটি উঠানামার জায়গা থাকবে, আর এখানে বিআরটি লাইন 3 স্টেশন, এটির সাথেও টানেলের একটি সংযোগ থাকবে। টানেলটি এখান থেকে বিমানবন্দর সড়কের নিচ দিয়ে গিয়ে এখানেও প্রবেশ এবং বের হওয়ার একটি পথ থাকবে। এদিকের অংশ দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। এই দিকটির প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল। টানেল থেকে প্রবেশ এবং বের হওয়ার জন্য এখানে একটি পথ থাকবে। এরপর বাকি অংশটি বাম দিকে তৃতীয় টার্মিনালের দিকে চলে গেছে। জানা গেছে প্রস্তাব অনুযায়ী এই আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য 8টি লিফট, 28টি চলন্ত সিঁড়ি এবং ট্রাভেলেটর থাকার কথা রয়েছে। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।